মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় তার আপনজন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার কলিজার আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহ পাকের রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে, এই তো কিছুক্ষণ গল্প করার জন্য। তো আশা করি ভিডিওটার সাথে থাকবেন। সকাল সকাল এই তো আয়েশ করে একটু আম খেয়ে নিলাম, তারপর দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। এইখানে আমি আজকে কুড়াল মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে মাখা মাখা একটু ঝোল করব কুড়াল মাছ। তো কুড়াল মাছ তো সামুদ্রিক মাছ, এই মাছটা দেখা যায় বেগুনের সাথে, যে কোনো সামুদ্রিক মাছেই বেগুনের সাথে আমার মনে হয় খুব ভালো যায়। আরেকদিনও আমি রান্না করেছি, খুবই ভালো লেগেছে বেগুন আলু দিয়ে। আজকে রান্না করছি বেগুন আর ওই সবজিটা কি বলে, পটল। বেগুন আর পটল এইভাবে আমি কেটে নিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি, এইখানে পেঁয়াজ বাটা দিয়েছি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা কষিয়ে নিয়ে তারপর সবজিটাকেও কষিয়ে নিয়েছি, মাছটাকে ভেজে নিয়েছি। এখন ঝোল দিয়ে পরিমাণ মতো তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ঢেকে রেখেছিলাম। এই তো ঢাকনা খুলে এখন এই পর্যায়ে আছে, আরেকটু 2 মিনিট ঢেকে রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব আর রান্না করব হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি। এটা ছোট, একদম ছোট একটা কাচকি মাছ আছে, কি বলে জাম্বুরার কোয়ার মতো, সেই কাচকি মাছটা। এটা ভীষণ মজা। এটাতে আমি অল্প একটু হাফ আলু কেটে দিয়েছিলাম, তারপর এটা অন্য চুলায় বসিয়ে দিয়েছি। এটা অল্প আছে রান্না করে নিয়েছি, আরেকটু চচ্চড়ি হতে থাক। আর এখানে আমি মুরগি রান্না করব। আজকে মুরগি রান্না করব পেঁপে আলু দিয়ে। মুরগিটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পেঁপে আলুকেও আমি সুন্দর করে মুরগির সাথে কষিয়ে নেব। তারপরেই তো গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই তো মুরগি রান্নায় প্রতিদিন আমরা যে মশলা দিয়ে রান্না করি, সাধারণ ওই মশলা দিয়ে আমি রান্না করছি। তো এখন ভালো করে কষানো হয়ে গেলে ঢেকে রান্না করে নিয়েছি, মুরগি হয়ে গেছে। তারপর আমি এই তো আমার ছোট মাছের চচ্চড়িও একদম নিচ দিয়ে পোড়া পোড়া চচ্চড়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন সন্ধ্যার পর রাতের জন্য আজকে রুটি করছি, রুটি আর জালি কুমড়া ভাজি আর তরকারি আছে, ওগুলো দিয়ে আমাদের রুটি খাওয়া হবে রাতের বেলায়। তো সন্ধ্যার পর আমি রুটিগুলো বানিয়ে নিলাম আর ভাজিটা করে নিচ্ছি, রুটিগুলো সেঁকেও নিচ্ছি আজকে। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।